তৃণমূল কংগ্রেস ভেবেই নিয়েছে পশ্চিমবঙ্গ তাদের বাপ ঠাকুর দাদার সম্পত্তি। এই পশ্চিমবঙ্গে তারা যুগের পর যুগ রাজত্ব করবে। দেখুন একটা কথা বলি, সিপিএম কি কম শক্তিশালী ছিল রাজনৈতিকভাবে? 34 বছর রাজত্ব করেছে, তাদেরও পতন কিন্তু হয়েছে। কংগ্রেস কি কম শক্তিশালী ছিল? 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করতে এই কংগ্রেস কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। সেই কংগ্রেসও কিন্তু কেন্দ্র থেকে তাদের পতন হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটা দল, তারা মনে করছে পশ্চিমবঙ্গ তাদের বাপ ঠাকুর দাদার সম্পত্তি, তাদের যা খুশি তাই করবে, মানুষকে যা বলবে মানুষ বোকাচোদার মতো তাই শুনবে। দেখুন স্ক্রিনে যে ফটোটা দেখছেন অর্থাৎ ভিডিওটা দেখছেন, এটা খুবই মমহর্ষ একটি ঘটনা। আর এই ঘটনাটি ঘটেছে রায়দিঘি বিধানসভা মথুরাপুর 1 নম্বর ব্লক দেবীপুর অঞ্চলের তেঁতুলবিরিয়ার ঘটনা। এটা সেখানে কি ঘটেছে? আসলে ঘটনাটা ঘটেছে একজন হিন্দুর জমি জায়গা, সেই জায়গা সেখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের কিছু নেতা তারা অবৈধভাবে সেই জমিটা কবজা করার চেষ্টা করছে, দখল নেওয়ার চেষ্টা করছে। এখন যার জায়গা যার বাড়ি তিনি যখন বাধা দেয় এবং যারা দখল করতে এসেছে তাদের সাথে যখন অন্যায় যে হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদ যখন করতে থাকে, তখন এক পর্যায়ে আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেসের নেতা সেই ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে আজকে এই রাজ্যের? তৃণমূল কংগ্রেস মানে কি বিশাল বড় হনু? তৃণমূল কংগ্রেস মানে কি বিশাল বড় গুন্ডা, ডন, সন্ত্রাস? মানে তৃণমূল কংগ্রেসের ট্যাগ লাইন এগুলোই, তোলাবাজ তৃণমূল, গুন্ডা তৃণমূল, জিহাদি তৃণমূল, চাকরিচোর তৃণমূল, বিভিন্ন রকম যে দুর্নীতির স্কিমগুলো সবকিছু তৃণমূল। তৃণমূল মানেই কি এটা? আপনারা বলুন। আর একটা কথা হচ্ছে, আমি প্রথমে যে কথা বলছিলাম যে এই রাজ্যে তৃণমূল যা ভাবছে, যেটা ভেবে নিয়েছে যে যুগের পর যুগ তারা ক্ষমতায় বসে থাকবে, এটা কিন্তু ভুল। এটা সম্পূর্ণ ভুল। তার কারণ যার শুরু আছে তার অবশ্যই শেষ আছে। এবং মানুষ দেখতে দেখতে সহ্য করতে করতে যখন সহ্যের বাঁধ ভেঙে যায়, তখন কিন্তু মানুষ পদক্ষেপ নিতে বাধ্য হয়। আর আমার যেটা মনে হয় 26-এ মানুষ উপযুক্ত পদক্ষেপ অবশ্যই নেবে এবং তৃণমূল কংগ্রেসের আসল জায়গাটা মানুষ দেখিয়ে দেবে। এই যে তৃণমূলের স্থানীয় তৃণমূলের নেতারা তাকে যে ছাদ থেকে ফেলে দিল, সেখানে কিন্তু এই প্রসঙ্গটা উঠেছিল যে আপনি কি লক্ষ্মীর ভান্ডার পান না? আপনি লক্ষ্মীর ভান্ডার পান, রাজ্য সরকারের যে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প সেখান থেকে টাকা পান, তাহলে আমাদের কথা আপনাদের শুনতে হবে। কেন আমাদের কথা শুনবেন না? আমি এই সকল হনুদেরকে বলি, লক্ষ্মীর ভান্ডার কি রাজ্য সরকারের বাড়ি থেকে দেয়? রাজ্য সরকারের বাবা ঠাকুর দাদা ঠাকুমার টাকা, বা এই যে স্থানীয় তৃণমূল কংগ্রেস তাদের পকেট থেকে টাকা দিচ্ছে? হারামজাদাগুলো করে একটু মনে রাখা দরকার যে রাজ্যের যে লক্ষ্মীর ভান্ডারের স্কিম, এটা আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের টাকায় আমাদের দিচ্ছে। এবং রাজ্য সরকার বিভিন্ন এমএলএ এমপি মন্ত্রী যারা তারা যে বেতনটা পায় সেটাও কিন্তু আমাদের ট্যাক্সের টাকায়। তাহলে এই হারামজাদাগুলো আমাদেরকে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বারবার কথা কেন বলে? আমাদের বারবার ব্ল্যাকমেল করার চেষ্টা কেন করে? আর এত বড় সাহস, এত বড় স্পর্ধা কে দিল যে তাকে ছাদ থেকে ফেলে দিতে হবে? না, এখানে অসুবিধা তো নেই। রাজ্য সরকারের তো একটা সুন্দর অভিনয়, একটা নাটক রয়েছে যে এখন এই পরিবারের পাশে হয়তো রাজ্য সরকারের একটা টিম পাঠানো হবে এবং কিছু টাকা, এই যে দান 4 লাখ 5 লাখ 2 লাখ 1 লাখ টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু মানুষ কি আর এত সহ্য করবে? মানুষ কি বারবার এই টাকার কাছে বিক্রি হবে? মানুষ তো যা বোকাচোদা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আর নতুন করে মানুষ কেউ বোকাচোদা হতে চায় না। তাই 26-এ তো পরিবর্তন হচ্ছে, এটা সুনিশ্চিত। পৃথিবীর কোনো শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য রাজ্যের ক্ষমতায় বসায় নবান্ন পর্যন্ত পৌঁছে দেয়। কোনো ক্ষমতা নেই, কারো সাধ্য নেই। তাই বন্ধুরা, এই প্রতিবাদে আমাদের সকলকে একসাথে পা মিলিয়ে 26-এ পরিবর্তন করতে হবে এবং এই প্রতিবাদ সবাইকে করতে হবে। তাই ভিডিওটা আপনি শেয়ার করুন, ভিডিওটা শেয়ার করে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন। আপনার কি মতামত তা আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।